হ্যালো, আসসালামু আলাইকুম চাষি ভাইরা। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার চাষি ভাইরা যারা লাউ চাষি আছেন, লাউ চাষ কিন্তু একটি বিনা খরচের চাষ, যে খরচ ছাড়াই অধিক লাভবান হওয়া যায়। যে পরিমাণে লাউ ধরেছে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম লাউয়ের ফলন নিয়ে আসতে এবং এরকম লাউয়ের বেশি বেশি ফলন পেতে কোন জাত নির্বাচন করবেন তার একটি প্রতিবেদন আজকে বলবো, চলুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চাষি ভাই চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ লাউ চাষের জন্য, এবং কি জাতের লাউ চাষ করলে আপনারা খুব অল্প সময়ে অধিক ফলন পাবেন এবং কি পদ্ধতি অবলম্বন করলে আপনারা সঠিক ফলন পাবেন এবং খুব অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন, সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো প্রিয় বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, আপনাদেরকে এত সুন্দর একটি গোপন টিপস সম্পর্কে বলবো, যেটা অবলম্বন করলে আপনারা অধিক ফলন পাবেন এবং লাভবান হতে পারবেন। এবং এমন একটি জাত সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো, যে জাতটি রোপণ করলে খুব অল্প সময়ে 35 দিন থেকে 65 দিনের মধ্যে সর্বোচ্চ ফলন আপনারা পেয়ে যাবেন এবং লাভবান হতে পারবেন, যেখানে 33 শতক জমি থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকা অনায়াসেই আয় করা সম্ভব হবে। এবং যে জাত রোপণ করলে আপনারা অধিক ফলন পাবেন, অল্প সময় লাগবে এবং যেটা বাজারে সর্বোচ্চ মূল্যে বিক্রয় করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা, আমাদের যে গাছের বয়স, এই যে গাছের যে জিনিসটা দেখছেন, পাতা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা পাতা হওয়ার পরে কিন্তু গাছটি আমাদের মাচায় বা চালায় উঠে পড়েছে। তো এই গাছের বয়স মোটামুটি 35 দিন হয়ে এসছে। আমরা পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করেছি টিএসপি, এমওপি, ইউরিয়া। আপনারা এগুলো ব্যবহার করতে পারেন গাছের মাত্রা অনুযায়ী। আর যে জমিতে আপনারা এটি রোপণ করবেন সেটা হচ্ছে অবশ্যই আগাছা মুক্ত রাখতে হবে। দেখেন, আমরা কিন্তু অলরেডি গাছের গোড়া দেখেন, মানে একেবারে শান করা মতো, কোনো গাছের গোড়ায় কিন্তু আগাছা নেই। পুরো জমিটা একটু ঘুরিয়ে দেখাও, পুরো জমিটা আপনারা দেখেন, একটা জায়গায়ও কিন্তু কোনো আগাছা নেই। তো আপনারা এইভাবে চাষ করলে আশা করি খুব ভালো ফলন পাবেন। এবং এর যে গোপন টিপসটা আপনাদেরকে দেব, সেটা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে। ধৈর্য সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথম পর্যায়ে যেটা হচ্ছে কাজ আমাদের, সেটা হচ্ছে যে গাছের পাতাগুলো যেহেতু মাচায় উঠে গেছে আমাদের, এই গাছের পাতাগুলো ভেঙে দিতে হবে বা কেটে দিতে হবে। আর এবং একটি যে ঘরোয়া পদ্ধতি আপনারা ব্যবহার করবেন, সেটা হচ্ছে যে এই যে হলুদ, এই হলুদটি কিন্তু আপনাদের কাজে লাগবে। আমাদের যে টিপস আছে, এই টিপসটি মানে কাজে লাগাতে হলে এবং অধিক ফলন নিয়ে আসতে হলে, তো প্রথম পর্যায়ে যে কাজটি প্রিয় বন্ধুরা, এই গাছের যে গোড়ায় যে পাতাগুলো দেখছেন, এইগুলো অবশ্যই খুব সুন্দর করে কেটে দিতে হবে। তাহলে গাছের গ্রোথ বাড়বে আর অধিক ফলন আপনারা পাবেন। অবশ্যই গাছের গোড়াগুলো, এই পাতাগুলো যখন কাটবেন, এই পাতাগুলো কাটবেন যখন, তখন খুব ধারালো ব্লেড বা ধারালো কাটার দিয়ে কাটবেন, যেন ওই ডোগাটা দুমড়িয়ে বা মুচড়িয়ে না যায়। মুচড়িয়ে গেলে সেখান থেকে পচা লাগতে পারে। দেখেন বন্ধুরা, আমি কেটে দিচ্ছি। অবশ্যই আগে আসো, অবশ্যই এটা কাটবেন, এই যে এরকম একটু বাড়তি রাখবেন, যেন এটা পুষতে পুষতে মূল ডোগায় পচা না লাগে। আমরা যে কেটে দিচ্ছি দেখেন, এগুলো আগে আপনাদের পরিষ্কার করতে হবে, মানে এগুলো কেটে দিতে হবে, তাহলে গাছের গ্রোথ খুব দ্রুত বেড়ে যাবে আর ফল আসতে আপনার খুব দ্রুত সহায়তা করবে। আর অবশ্যই গাছের এগুলো কাটা হয়ে গেলে, এই যে গাছের যে পাশি বের হয় বা প্রথম পর্যায়ে আপনার এরকম এই যে কলি, এই যে কলি এইগুলো বের হয়, এগুলো অবশ্যই কেটে দিতে হবে, তাহলে গাছের গ্রোথ বাড়বে। আর এর যে এক্সট্রা ডোগা, এখন আমাদের দেখেন 12 পাতা হওয়ার পরে কিন্তু এই যে ডাল ছেড়েছে, এই যে দেখতে পাচ্ছেন যে একটা, এই দুইটা, এই যে তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা কিন্তু আমাদের এই পুরা বান ছড়িয়ে ছিটিয়ে যাবে। আমাদের জমিতে কিন্তু অনেক গাছ আছে। এখান থেকে যদি আপনাদের সঠিক ফলন বেশি নিয়ে আসতে হয়, তাহলে করতে হবে কি, আপনাদের প্রথম পর্যায়ে যে 1G কাটিং বলে, সেটা এই যে এই গাছের ডোগাটা এখানে আগে নিয়ে আসুন। এই যে গাছের যে ডোগাটা দেখছেন, এই যে এখানে কিন্তু কলি এসছে, এই যে মেয়ে ফুল এসছে, এখান থেকে কিন্তু লাউ ধরবে। তো আমরা যদি এখান থেকে এই ডোগাটা কেটে দিই, আমরা কিন্তু এই যে ডোগাটা কেটে দিলাম, এই ডোগাটা কাটার পরে এখানে অবশ্যই আমাদেরকে ঘরোয়া পদ্ধতিতে
হলুদ প্রয়োগ করতে হবে, না হলে পরে এখান থেকে পচা লাগতে পারে। আপনারা অবশ্যই হলুদ লাগিয়ে দেবেন। আমরা কাটেছি, এই যে কাটার পরে এখন এখানে সুন্দর করে এই যে সুন্দর করে হলুদ লাগিয়ে দেবো। হলুদ লাগিয়ে দিলে পরে এটা পচা লাগার সম্ভাবনা নেই। তো এবার এখান থেকে দেখেন, এই যে এখান থেকে যে ওই যে মেয়ে ফুল এসছে, মেয়ে ফুল এখান থেকে কিন্তু লাউ হবে। আর এখান থেকে যে ডগা ছাড়তেছে, এখান থেকে নতুন করে ডগা ছাড়বে। ছাড়ার পরে আমরা আবার ওখান থেকে যখন একটা অংশ বের হবে, সেই অংশ থেকে আবার মাথা কেটে দেবো। এইভাবে আমরা এখন মূল যে ডোগাটা, আগে আসেন এই পাশে, এর যে মূল ডোগাটা দেখেন, এই যে এর যে মূল ডোগা, এই মূল ডোগাটা মাথা কেটে দেবো আমরা। যেমন এখানে আসেন, এই যে এখানে যেভাবে, এই যে এখানে যেভাবে বের হয়েছে, এই যে এরকম করে আমাদের প্রতিটা ডোগায় ভাবে, এখান থেকে যখন এই যে মূল ডোগাটা কেটে দেবো, গাছের গ্রোথ কিন্তু এখান থেকে কমে যাবে। এই যে আমি যেভাবে কাটছি, আপনারা এভাবে কেটে দেবেন। খুব ধারালো হতে হবে, যেন পচা না লাগে ওই জায়গায়। সে পচা না লাগার জন্য আমরা ঘরোয়া পদ্ধতির এই যে হলুদ, আমরা এই হলুদ ব্যবহার করবো। একটু পেঁচে যাও, আমরা এই হলুদ এই মাথায় লাগিয়ে দেবো, যেন পচা না লাগে। তাহলে পরে এই যে এখানে একটা জিনিস আসেন দর্শক দেখেন, এই যে এই জায়গায় যে একটা কলি বের হয়েছে, এই যে একটা ডোগা, তাহলে এই জায়গাটায়, এই ডোগাটা এই পর্যন্ত স্থিতি হলো। এখানে যে ফুল একটা, এই একটা ফুল, এই একটা ফুল, এই একটা ফুল, আর এই যে ডোগা ছেড়েছে, এই ডোগাটা কিন্তু এখন পরিপূর্ণ শক্তি পাবে। মানে এই গাছের যে শক্তি এই ডোগায় পাবে। কিন্তু এই ডোগাটা বেড়ে গেলে এই গাছের ডোগাটা কিন্তু এটা চিকন হয়ে যেত, তাহলে ফল কিন্তু কম ধরতো। এটা আমরা কেটে দেওয়ার কারণ এই যে এই ডোগাগুলো এখানে দেখছেন, এখানে দেখছেন, এখানে দেখছেন, এই যে এইগুলো এখন বাড়বে। এখানে কিন্তু প্রতি ডোগায় ডোগায় লাভ আসবে। এইভাবে আমরা কেটে দিলে 1G পদ্ধতিতে, তাহলে পরে আশা করি খুব উচ্চ ফলন আপনারা পাবেন। যেমন এই যে এটা এই যে এখন এই পাশে এই গাছটার এই যে এখানে ডোকা এসছে, এখানে ফুল বের হয়েছে, একটা ফুল বের হয়েছে, আর আমরা এটার এই মাথাটাও কেটে দেবো। এই যে অবশ্যই কিন্তু বন্ধুরা এই ধারালো হতে হবে খুব, এরকম ভাবে কেটে এটা ফেলে দেবো, দিয়ে আমরা ওই জায়গায় আবার হলুদ লাগিয়ে দেবো। হলুদ লাগানোর কারণটা হচ্ছে যেন পচা না লাগে, যাতে পচে না যায় ডোকাটা। আর এটা যদি আপনারা না করেন, তাহলে কিন্তু অবশ্যই ডোকা কিন্তু পচে যাবে, ডোকাটা নষ্ট হয়ে যাবে। এইভাবে করলে আপনারা অল্প সময় অধিক ফলন পাবেন। আর অবশ্যই অবশ্যই গাছের এই যে পাতাগুলো সবসময় পরিষ্কার করে দিতে হবে। এই পাতাগুলো রাখা যাবে না, এই পাতাগুলো অবশ্যই কেটে দিতে হবে। আপনার এই পাতাগুলো কেটে দিলে গাছের গ্রোথ বেড়ে যাবে। আর এই ফুল টুল এগুলো সব কেটে দেবেন, মানে নিচে পরিষ্কার থাকবে। যেহেতু আমাদের গাছ মাচায় উঠে গিয়েছে, আপনারা এই পদ্ধতি অবলম্বন করলে। আর যে জাতের কথা বললাম আপনাদের, এটা হচ্ছে ময়না জাত। বন্ধুরা, আপনাদেরকে যে জাতের কথা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে, এটা হচ্ছে ময়না জাত। জাতের নাম হচ্ছে ময়না। অবশ্যই 1 নাম্বার হতে হবে, কারণ এটা কিন্তু 2 নাম্বারে ভরা মার্কেটে। অবশ্যই 1 নাম্বার হতে হবে। ময়না ইউনাইটেড কোম্পানির, ইউনাইটেড সিড, এই কোম্পানির এই বীজ, এটা চারা। আপনারা চারা সংগ্রহ করতে পারেন, চারা সংগ্রহ করে রোপণ করতে পারেন, আবার বীজ সংগ্রহ করে রোপণ করতে পারেন। আর আপনারা বীজ তৈরি করে চারা দিতে পারেন। আরো যে কাজ আছে সেটা হচ্ছে যে নিচে যে ডোগা হয়, ডোগাগুলো আমরা কেটে দিয়েছি, এই যে অলরেডি কেটে দিয়েছি আমরা ডোগাগুলো। আপনারা ডোগাগুলো কেটে দেবেন, যে এক্সট্রা যে পাশি বের হয় এগুলো কেটে দেবেন। কেটে দিলে পরে আশা করি উচ্চ ফলন পাবেন। আমাদের এটা 1 বিঘা জমি, 33 শতক জমিতে লাগানো আছে 160 পিস চারা। আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আশা করি অধিক ফলন পাবেন। যেমন কেটে দেওয়ার কথা যেটা বলছি, আসেন এই পাশে আসেন, আমি দেখাই। কেটে দেওয়ার কথা যেটা বলছি, এই যে এটা কিন্তু আপনারা দৈনন্দিন জীবনে শাক হিসাবে ব্যবহার করতে পারবেন, শাক খাওয়া হিসাবে বা সবজি হিসাবে। এই যে এটা এখান থেকে কেটে দিতে হবে। এই যে আমরা কিন্তু এত বড় একটা ডোকা কেটে দিলাম, দেখেন এই জায়গায় ফুল এসছে, এই দেখেন ফুল এসছে, একটা ফুল এসছে। এটা রাখলে পরে গাছের গ্রোথ কমে যাবে। এটা রেখে দিলে গাছের গ্রোথ, এটা হলুদ লাগিয়ে দেবেন অবশ্যই। এটা রাখলে গাছের গ্রোথ কমে যাবে। আর এই পাতাগুলো অবশ্যই কেটে দিতে হবে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি তো জাতের কথা আপনাদেরকে বললাম। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, লাউয়ের কিন্তু তেমন কোনো রোগ হয় না। একটা রোগ লাগে, সেটা হচ্ছে হিনা লাগা বা পোকাই, যে লাউ ছোট জালি কানা করে দেয়, সেই রোগটা হয়। এই যে আমরা এটাও কেটে দেবো, এটা কেটে দিলাম। এই রোগটা হয়, সেই রোগটা মানে সেই রোগটা থেকে যদি আপনাদেরকে মুক্ত রাখতে হয় গাছ বা লাউকে,
সতেজ রাখতে হয় বাজারজাতকরণ করার জন্য, সেটা হচ্ছে শফিক্রম। আমি ভিডিও স্ক্রিনে আপনাদের দিয়ে দেবো শফিক্রম। ঔষধটির নাম হচ্ছে শফিক্রম, সিনজেন্টা কোম্পানির ঔষধ। ওটা প্রতি 16 লিটার পানিতে 16 মিলি ব্যবহার করতে হয়। 8 মিলি করে 2 ক্যাপ আপনারা ব্যবহার করবেন। আশা করি লাউ থেকে অধিক ফলন পাবেন, উচ্চ ফলন পাবেন, আর লাউ চাষে লাভবান হতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর অবশ্যই অবশ্যই এটা কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন। তো বন্ধুরা, ধন্যবাদ।